শিশির মনির অরিজিনালি শিবির করতেন, কিন্তু মাঝখানে মানে ধরেন যে 18 সালে আশেপাশে সম্ভবত একটু ঢিলা পড়ছে, দল ভাঙছে, কোন দিকে থাকেন উনি না থাকেন এরকম হয়ে গেছিল। বাট উনি লয়ার হিসেবেই ভূমিকা রাখছেন। পরবর্তীকালে উনি সিরিয়াসলি ল প্র্যাকটিস শুরু করেন। কোনো দিকে যাবেন না যাবেন সেগুলো কোনো খবর রাখেন না, অধিকার রাখতে চান নাই। কিন্তু এখন এই কালে যখন গত 1.5 বছরে উনি একদম পরিষ্কার করে এখন জামাতে ইসলামের একটা প্রধান লিগ্যাল অফিসারের মতন পজিশন নিয়ে যাচ্ছে। বলেছি যে গতকাল ছিল ইউনূস সাহেবের বিশেষ একটা অর্জন, জুলাই স্বাক্ষরের দিন। জামাত গেছে সেই স্বাক্ষর অনুষ্ঠানে, যদিও আগে বলেছিল যে তারা স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই স্বাক্ষর করবে না যদি না আইনি ভিত্তি থাকে। যতটা কঠোরভাবে কথাটা বলেছিল ততটা কঠোরভাবে ওরা রাখে না এই পরিস্থিতিটা। এই কথাটাকে আরেকটু অন্যভাবে ব্যাখ্যা করেছে। তাকে যখন আগে জিজ্ঞেস করা হচ্ছিল আপনারা কি স্বাক্ষর করতে যাবেন, উনি বলছেন গেলেই তো বুঝবেন, মানে আমরা যদি যাই তাহলে তো দেখলেই বুঝবেন গেছি। মানে উনি আগে বলতে রাজি হন নাই। কালকে সবাই যখন ওনাকে দেখলো, ওনারা গেছেন ওখানে স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত, দেন সাংবাদিকের মুখোমুখি হয়ে গেছে শিশুমণির। এখন শিশুমণিকে জিজ্ঞেস করছে তাহলে যে এই যে আপনারা আসলেন, আপনারা কি মনে করেন সব দাবি দামানা এখানের মধ্যে আছে? বিশেষ করে তখনই আবার ওই জুলাই যোদ্ধা বলে যারা মিছিল করছিল, যাদেরকে পুলিশ লাঠি পেটা করে নির্মমভাবে কাদা নিগস সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করতেছিল, ওটারই একটা পর্যায়ে তার একটু শান্ত হলে তাকে জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা, ওটা একটা ভিডিও পাওয়া যাচ্ছে চ্যানেল 24-এর। সেখানে উনি এবার বিপদে পড়ে গেছেন। উনি একদম ঝেড়ে সার্টিফিকেট দিয়ে দিলেন, হ্যাঁ ঠিক আছে, সবকিছুই তো জুলাই সনদের ভিতরে অন্তর্ভুক্ত করা হবে, এই যে আলিজার সাহেব বলেছেন, বলে এখন তো সব ঠিক আছে, এরকম সার্টিফিকেট পর্যন্ত দিয়ে ফেললেন। সবাই জানতো, উনিও জানতো না, তো তখন সাংবাদিকের সামনে পড়ে কিছু উপায় ছিল না, উনি বলে ফেলাইছেন। আজকে তায়ের সাহেব পরিষ্কার করে বলছেন, বলতে কালকে রাত্রির থেকে মানে অনুষ্ঠান শেষে বাসায় থেকে যে সাংবাদিকের মুখোমুখি হচ্ছেন বা অনুষ্ঠানে থেকে বা পার্টি, মোট কথা সরকারি অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে এইবারে উনি বলে বলছেন যে তায়ের সাহেব বলে বসছেন যে আমি তো ইউনূস সাহেবকে বিশ্বাস করে সাইন করেছে। কি বিশ্বাস? যে ইউনূস সাহেব এটার আইনি ভিত্তি দিবে। মানে হলো কাল পরশু থেকে এটা আইনি ভিত্তি দেয় নেই বলে মিছিল করে করবে জামাত ইসলাম। জামাত ইসলাম যে কালকের দায়িত্বটা আবার নেয় নেই, তার জন্য আটা কাণ্ড করছে। জামাতের সভাপতি অসুস্থ, অপারেশন হয়েছে, কম বাইরে পড়েন স্বাভাবিক শারীরিক কারণে, কিন্তু তবু উনি কালকে গেছেন একটা বিশেষ অনুষ্ঠানে। তাদের শ্রমিক ইউনিয়নের কোথাও একটা মিটিং ছিল, সেই মিটিং এ প্রধান অতিথি হিসেবে সেখানে গেছেন। গিয়ে একেবারে সোজা ঝেড়ে বলে দিয়েছেন যে কথা, এটা খুবই লজ্জা যে যারা জুলাই যোদ্ধা তাদেরকে আমরা লাঠি পেটা করে জুলাই সনদ স্বাক্ষর করতে গেছি, মানে ফুটা করে দেওয়া বলতে যা বোঝায় তাই করছে। অর্থাৎ আমাদের লোকেরা তায়ের সাহেব গেছে ওখানে ঠিকই, কিন্তু আমরা এই অনুষ্ঠান আয়োজনের কোন দায়িত্ব নিচ্ছি না। বুঝতে পারতেছেন? মানে এর চেয়ে স্পষ্ট করে বোধহয় কেউ বলে নাই যে জুলাই যোদ্ধাদেরকে পিটায় সোজা করে, ওই যে ভাঙা হাতও ভেঙে দিচ্ছে, এগুলা করে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে গেছি। এটা তো খুবই লজ্জার ব্যাপার। মানে উনি আর কোনো কিছু বলতে আকার ইঙ্গিত করে রাখতে রাখেন না, সরাসরি জেরে কাইসে দিচ্ছে। তাহলে কি হলো জামাতের অবস্থানটা? জামাতের অবস্থান হলো আমরা সব দিকে আছি, আমরা কোনো দায়িত্বও নেই। আবার জুলাই সনদ যারা ডাকছে তারা তাদের দায়িত্ব তাদের। ইউনূস সাহেব বলছে আমরা তার কথা ফেলতেও চাই নাই, কি জানি কখন আমার দরকার লাগে ইউনূস সাহেবকে, এই জন্য তার সাথে থাকছি, গেছি। কিন্তু একই সঙ্গে বলছে আমরা তো বিশ্বাস করে গেছি, আমরা তো স্বেচ্ছায় যাই নাই। উনি বলছেন আমরা বিশ্বাস করছি, ফলে উনি এখন বলতে শুরু করবেন, অচিরেই বোধহয় মুভমেন্ট করবেন আইনি ভিত্তির জন্য। কারণ এর আগে অলরেডি এই তাহের সাহেব বলেছেন নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে, এই যে এটা হলো আইনি ভিত্তি। নভেম্বর মানে এটা তো অক্টোবর চলতেছে, নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে, এবং এটা ওই জাতীয় সংসদ ইলেকশনের দিনে একদিনে করবেন গণভোট না, ওটাও হবে না, গণভোট আগে করতে হবে এবং আগামী মাসে করতে হবে।
এছাড়া তো তার পিয়ার মানেও দাবি টাবি ছিল। প্লাস দিন 5 আগে তারা একটা 5 দফা দাবি ঘোষণা করছে। 5 দফা দাবি উপলক্ষে একেবারে গাবতলী থেকে সায়দাবাদ পর্যন্ত রাস্তার 2 ধারে লোক বসায় একটা মানববন্ধন করছে। টোটাল দূরত্বটা 10-11 কিলোমিটার তো হবেই, বেশি হতে পারে হয়তো। ফলে এতগুলো জায়গায় লোক জড়ো মানববন্ধনের লোক কম লাগে, কিন্তু তবুও তো 11 কিলোমিটার লোক দাঁড় করা এটা যথেষ্ট বড় অনুষ্ঠানই ছিল। এটা করে তারা 5 দফা ঘোষণা করছে এবং খুব সিরিয়াস আপত্তিকর দাবি ওখানে আছে। তারা বলছে যে সবচেয়ে বড় আপত্তির জায়গাটা যে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যে 14 দল ছিল সঙ্গীরা, এদের সবাইকে অ্যারেস্ট করতে হবে, এদের দলটা নিষিদ্ধ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা দল নিষিদ্ধ করতে হবে, এরা যেন ইলেকশনে পার্টিসিপেট করতে না পারে। খুবই সিরিয়াস দাবি। এছাড়া পিয়ার তো ছিলই। আর এই যে আইনি ভিত্তি জুলাই সনদের, ফলে এই নামে তার 5 দফা দাবি ছিল একটা। তাহলে এগুলো সব একপাশে সরে রেখে তারা আসলে সই করতে গেছিল, এবং কেউ যাতে এটা নিয়ে তাদেরকে দোষারোপ করতে না পারে এই জন্য আগেই সভাপতি সাহেব ওই মিটিংয়ে গিয়ে কালকেই ভাইস প্রেসিডেন্ট গেছে, মানে তাদের বাসায় নায়েবে আমির তাহের সাহেব গেছে সই করতে, আর সভাপতি গেছে সই নিপিচি করতে। আর রাত্রে অফিসে বসে বলতেছেন যে নো, আমরা তো তার কথায় বিশ্বাস করে গেছি, ফলে 2-3 দিনের মধ্যে কিছু যখন না হবে তখন ওনারা রাস্তায় বেরোবেন। ফলে জামাতের অবস্থা কি এখন এটা বুঝতেই পারতেছেন। উনিও ইনু সাহেব যখন মুখ দেখানোর মতন করে কালকের অনুষ্ঠানটা করছেন, জামাত এরকম মুখ দেখানোর মতন করে অনুষ্ঠানে গেছে, কিন্তু মনের থেকে মানে নাই। পুরানো দাবি টাবি সব যা ছিল এখন ওইটাই ভালো লাগছে, এবং এইটা আগামী দিনে বেশি না 2-1 দিনের মধ্যেই এটা তার প্রধান দাবি নিয়ে আবার উনি মাঠে নিয়ে যাবে, এই দলটা আবার মাঠে নিয়ে যাবে। তাহলে কি হলো? তাহলে কালকের দিনটা ছিল একটা দেখাইন্যা দিন, সবাই সবকিছু করছে দেখাইন্যার জন্য। এমনকি অনেকে ভাবতে পারে যে বিএনপি বোধ হয় খুব খুশি হয়েছে কালকে সই করাতে। না, এই সই করা কাগজ বিএনপি কোনোদিনই কাউকে দেখাবে না, রেফারও করবে না যে আমরা একটা সই করছিলাম জুলাই সনদে। মনে রাখতে পারেন, নিশ্চিত থাকতে পারেন। কেন? কারণ এই কাগজ তো ওদের কাছে কোনো কাগজই না। যারা বলতে পারে যে জুলাই আগস্টে কিছুই হয় নাই, তাদের কাছে জুলাই আগস্টের সনদ এগুলো আবার কি? আর বহু আগে থাকতে তা আব্বাস সহ বহু রাজনৈতিক নেতা, বিএনপি নেতারা বলে আসতেছে আপনারা যত যাই সংস্কার করেন না কেন, আমরা তো এটা সংসদে পাশ করবো না। শেষ কথাটা হলো আসলে তো ওনারা কোনো কিছুই পাশ করবো না বললা ইউনিসেফের গলায় গামছা লাগায় রাখছে যে আমাদেরকে যদি না জিতাই দেন তাহলে কিন্তু আপনি অবৈধ ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিলেন 1.5 বছর। এই অভিযোগে আমরা এই বিষয়টা, এই ক্ষমতাটা গ্রহণটা, পরিচালনাটা এই সরকারকে আমরা স্বীকৃতি দেব না সংসদে। আমরা স্বীকৃতি না দিলে আপনার অবৈধ ক্ষমতা দখলকারী হবেন না। অবৈধ দখলকারী ক্ষমতার সাজা হলো মৃত্যুদণ্ড। ফলে আপনারা মৃত্যুদণ্ডের হুকুমের আসামি হয়ে থাকবেন। ফলে বুঝতে পারতেছেন এখন আমাদেরকে নির্বাচিত করেন আপনারা। সো বিএনপির কোনো কারণ নাই এই জুলাই সনদ নিয়ে কান্দে করে ঘুরবে। জুলাই সনদ তার কাছে একটা তুচ্ছ কাগজ মাত্র। অন্যরা তো টয়লেট পেপার বলছে, ওরা বলে এটা টয়লেট পেপারও না, এতই তুচ্ছ এটা একটা কিছু। এটা হিসেবে খুশি করতে আমরা ওখানে গেছি। তাহলে এই হলো সামগ্রিক জুলাই সনদ। থ্যাংক ইউ।